আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 17 জানুয়ারি 2025। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য কোশ্চেন ছিল, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? যার সঠিক উত্তর হচ্ছে ভোলা। 72-এ প্রণীত সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? উত্তর হচ্ছে 4টি। সম্প্রতি হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে কোন দেশ? উত্তর হচ্ছে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশর। আফ্রিকা মহাদেশের কোন দেশে সর্বপ্রথম কোন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? উত্তর হচ্ছে লাইবেরিয়া। শ্রীকান্ত শর্মা কোন সাহিত্যিকের ছদ্মনাম? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রাফিতি কি? উত্তর হচ্ছে গ্রাফিতি হচ্ছে এক ধরনের বিশেষ বার্তা সংবলিত দেয়াল চিত্রকর্ম। মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব কে ছিলেন? উত্তর হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী। পারস্য উপসাগরীয় যুদ্ধ গালফ ওয়ার কখন হয়েছিল? উত্তর হচ্ছে 1990 থেকে 1991 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনচরিত শ্রীকান্ত কয় খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে 4 খণ্ড। ভারত 2035 সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে। এটি যদি হয় তাহলে তারা বিশ্বের কত নম্বর দেশ হবে? যার সঠিক উত্তর হচ্ছে 4র্থ। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে কিয়ার স্টারমার। নিউ গ্লেন রকেটটি প্রথমবার উৎক্ষেপণ করা হয় কোথা থেকে? উত্তর হচ্ছে কেপ ক্যানাবেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে। নিউ গ্লেন কি? উত্তর হচ্ছে একটি মহাকাশ রকেট। কোন দেশ 100 বছরের বন্ধুত্বের প্রতিশ্রুতি নিয়ে কিয়ার স্টারমারকে স্বাগত জানিয়েছেন? উত্তর হচ্ছে ইউক্রেন। বর্তমানে বাংলাদেশে কতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে? উত্তর হচ্ছে 55টি। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। কর্মকর্তা কর্মচারীদের কি ব্যবহারে সতর্ক করেছে সরকার? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।